সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ এখন মা করে দেবে চা দিয়ে আমি খেয়ে দিয়ে যাবো আমাদের কলা বাগানের পাশে জল দিতে গেছে। তো বাবা এখানে বানাচ্ছে যে বেড়াটা এখানে ভেঙে দেখো, এটা ঠিক করছে, রিপেয়ার করছে। আর আমাকে বললো কলা বাগানে যেতে। লাস্টে বাবা কবে গেছিল কলা বাগানে? কবে? হ্যাঁ হ্যাঁ, শুনে যেতে হবে, লগানি যেতে হবে একটা বাঁশ পাওয়া যাবে মাঠে। হ্যাঁ, এখন চাটা তো চাটা খাবো নাকি খালি যাবো? এখন গেলে আসতে তাও কম করে মেলা বেজে যাবে, 12টা বেজে যাবে, 12টা পার হয়ে যাবে। এখন 10টা বেজেই গেল। হ্যাঁ, তো চাটা খেয়ে তো যাবো না। হাড়িতে দিলাম, জলটা ঘোলা গেল কেন? হাড়ির মধ্যে কিছু ছিল মনে হয়। হ্যাঁ, হাড়িতে কি থাকবে জানি আমি, ঘোলা হয়ে গেল কেন হাড়িতে দেওয়ার সঙ্গে সঙ্গে? কি জানি, এখন সিআইডি দেখতে হবে তাহলে। আরে ও মা, ভুলে গেছি, পূজা করা হয়ে গেছে। হইছে? আরে কখন হলো? কখন ফোনটা দেওয়া হলো না তো পূজা করতে গিয়ে। করকা পুজো ফোন ফোনটা আজকে দেওয়া হলো না, আজকে পুজো করা হলো না। ফোনটা আগে সকালবেলা উঠে আমাকে বলতে পারতো একবার ফোনটা দিয়ে দিতে, পূজাতে বসছে, তাহলে আমি পূজাটা দিয়ে দিতাম। ফোনটা পূজাতে করতে হবে, দেখাটা তো কিছু করার নাই। আমি তো রেডি, চা খাবো আর বেরাবো। এই সাইকেলটা লিক হয়ে পড়েছে, হেঁটে হেঁটে যেতে হবে এখন। লিক হয়েছে না কি হয়েছে আমি কি করে জানবো? তুই তো নিয়ে গেছিলি, তুই নিয়ে গেছিস না কেন? সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে। আরে সিসি, আমার নামে অপবাদ এরকম? আমি কি করলাম? আমি কিছু করিনি তো। কবেকার কথা? কালকে আমি তো নিয়ে যাইনি, কালকে তো মোটরসাইকেল আনলাম। কোথায় নিয়ে গেলাম আমি? আস্তে আস্তে বেড়াও কমপ্লিট হয়ে যাবে। চলো আমি ঘুরে আসি। গাইজ বাগানের মরা পাতাগুলো কাটতে বললো, কিন্তু গাইজ হেসু আনতে ভুলে গেছি। এত দূরে এসে কেমন পড়ছে, এই যে পাড়ার শেষে আবার হাঁটতে হাঁটতে এত দূর যেতে ইচ্ছা করছে না। চলো খালি খালি চলে যাবো। এখানে মামা আছে বললো, আমার নিজের মামা আর মামার ছেলে দাদা দুজন আছে বললো, ওদের কাছে হেসু থাকবে, তো ওটা নিয়ে কেটে দেবো লতাগুলো। মানে লতা বলতে গেলে মরা পাতাগুলো। অনেকটা দূরে কলা বাগান গাইজ, এখান থেকে প্রচুর অনেক দূর। মানে এই সাইড দিয়ে আমি চিনতেও পারবো না। আগে আমি এই সাইডটা আমাদের জমিতে যাবো, তারপরে কলা বাগানে যাবো। গাইজ এখন আছে আমি আমাদের রায়ের জমির ওখানে। আর রায়ের জল দেওয়া আর সার দেওয়া 9 দিন হলো। আর রায়ে দেখো, এই যে দেখো কত বড় হয়েছে। থামো দেখাচ্ছে, পাশে গিয়ে দেখা লেগে বুঝতে পারবা। হ্যাঁ দেখো, এই যে আমার সমান সমান হয়ে গেছে অলমোস্ট। দেখো এরকমভাবে গ্রোথ হয় 10 দিনে। দেখো কত বড় হয়েছে রায়েতে। দেখো পুরো জমি বড় বড় হয়ে গেছে। এই যে শিশু গাছটা আমাদের জমির শুরু। আর এই যে কলা বাগান, মসুরির জমি দেখাচ্ছে, মসুরির গ্রোথ দেখাচ্ছি। থামো, মসুরি এখনো মাটির সাথে খেলা করছে, মাটির সাথেই গল্প করছে এখনো মসুরিগুলো দেখো। কিন্তু রাই কত বড় বড় হয়ে গেছে। এই যে আমাদের কলা বাগানে চলে এসেছি, বহুত দিন বাদে আসলাম। আমি কিন্তু আল বুঝতে পারছি না, এটা যত সম্ভব এটা আল, ওইদিকের আলটা আমি বুঝতে পারছি না, মানে ওইদিকে কতটা, মানে অনেকদিন আসা নাই। দেখো সব মানে সব একই রকম হয়ে গেছে, এদিকে আলটা আমি বুঝতেই পারছি না। এটা হবে যত সম্ভব, এটা আল হবে যত সম্ভব, আমি বুঝতে পারছি না গাইজ। বেঁকা ছিল আগে, মানে গাছ দেখি বোঝা যেত, কিন্তু এখন বোঝা যায় না, বুঝতেই পারছি না আমি। এটা আমাদের জমি নাকি তাই বুঝতে পারছি না আমি, কনফার্ম না আমি এখনো যে এটা আমাদেরই জমি। বুঝতেই পারছি না গাইজ, বুঝতেই পারছি না। পিকাইছি না মনে হয়, পিকাকে জিজ্ঞাসা করতে হবে গাইজ, আমার দ্বারা হবে না। আমি বুঝতেই পারছি না, আইডিয়াই পাচ্ছি না, আমি তো চিনতে পারছি না আমাদের বাগান। চিনিস তুই? হ্যাঁ, ওই এখানে একটুখানি আছে ফালি, এদের এখানে লম্বা একটা ফালি আছে যে বড়। হ্যাঁ মা, পিন্টুদের বই কোনটা? পিন্টু নাকি ওর নাম? হ্যাঁ, ওর পাশেরটা, আমাদের পাশের লম্বা ফালি আছে একটা, দেখলে চিনতে পেরে যাবো। গাইজ এতক্ষণ আমি এখানে বলছিলাম এই জমি আমাদের না, এই জমি আমাদের। এখানে আমাদের জমি নাই, এখানে না, অন্যদিকে একই টাইপের ডিজাইন। তাই চলো বস্তাগুলো নিয়ে যাই অন্য জমিতে। এবছর মানে পাইপ গোছানো কমপ্লিট হয়ে, যে মেশিনটা তুলছে, এই যে এটা আমাদের স্টার্ট দিল, আর পিকারটা তুল দেবে, দিয়ে পিকার নিয়ে আসবো আমাদের জমিতে। তো হ্যাঁ চলো দেখি তুলে নিয়ে যাই আমি এই পাইপগুলো। আমিও তো তাই ভাবছিলাম যে আমাদের জমিতে এত পরিষ্কার হওয়ারই কথা না। তো হ্যাঁ চলো, আমাদের দেখাচ্ছি জমির অবস্থা। জমি তো নোংরা হবে আমাদের, আশায় হয় না। তো হ্যাঁ চলো, অন্য জায়গায় আছে, এই সামনের দিকে মনে হয়, এদিকে যেতে হবে। গাইজ এই জমিটা আমাদের। আমি তো বাড়িতে বললাম যে 12টার মধ্যে, 12টা বেজে যাবে আসতে, কিন্তু এখন মেশিন স্টার্ট হলো, এখন বাজে 12টা 20। এই যে পিকায়ের জমিতে পিকাই দিচ্ছে ফার্স্টে, পিকায়ের জমি
তারপরে আমাদের এই ফালিটুকু আর এই যে বড় ফালিটুকু এইটুকু দিবে পুরো জমি। পিকাদের এই জমিটা দেখো আমাদের থেকে বেশি নোংরা, পিকা তো আসেই না জমিতে, দেখো কী অবস্থা, 2 বছর আসে দিতে ফেলছে। এতে জমি আরও বেশি নোংরা। আমাদের দেখে এসে ওগুলো পাতাগুলো কেটে দিতে হবে একদিন, এসে মরা পাতাগুলা এটাতে এটাতে। এই যে 2টো জমি আমাদের। আমি ভাবছিলাম আমার বাড়ি যেতে 12টা বাজবে, কিন্তু এখন টাইম কত জানিস? কটা বাজে বলতে আইডিয়া? 12টা 20। 12টা 20 মানে 7:30 4টে বাজবে না? তাহলে কতক্ষণ লাগবে? হ্যাঁ 1:30 তাই হয়, আমার ভবিষ্যৎ হয়ে যাবে 1:30টার মধ্যে। হবে না, ভুল বলছে। হ্যাঁ হবে না, 1 ঘন্টা হবে না, 2 ঘন্টা তো লাগবে। গাইজ এখন বাজে 12টা 53। পিকাইয়ের জমিতে জল ছেড়েছিল 12টা 20-তে, এখন মানে সবে 33 মিনিট হলো। আর এইটুকুনা জমি বাকি আছে, 33 মিনিট হয়ে গেছে অলরেডি, এখন এইটুকুনা জমি বাকি আছে। পিকাইয়ের জমিটা 3 কাঠা আর আমাদের এখানে জমিটা 10 কাঠা। ওর জমি যদি আধা ঘন্টা লাগে, আমার অনুমান অনুযায়ী 3টে বাজবে। জল আমার বেশি খাবে, তখন বলছে 3টে বাজবে, আর ও বলছে বাজবে না। হয় দেখা যাক কে জিতে, এই শর্টে কে জিতবে। ঠিক আছে, আমার অনুমানে তো 3টে তো বাজারই দরকার। পিকাই তো বলছে 1:30টার মধ্যে সেরে দেবে। ভাই এখন বাজে 1টা, আর ও বলছে 1:30টার মধ্যে সেরে ফেলবে। আমার জমি পুরো 10 কাঠা জমি, আধা ঘন্টায় আমারটা দিবে। ওরটা এখানে দিতে লাগছে তাহলে এখানে 40 মিনিট আর 30 মিনিট। তোর জমিটা দিতে 1 ঘন্টা 10 মিনিট লাগছে, আর আমার 10 কাঠা, ও 3 কাঠা জমি, তাও 1 ঘন্টা 10 মিনিট, আর আমার পুরো 10 কাঠা জমি দিতে আধা ঘন্টা হয়ে যাবে। দেখা যাক কে যেতে। আজকে চ্যালেঞ্জ পিকাই তোর সাথে। আমি 3:30, পিকার কটা টাইম? পিকা তো 1:30 বলছিলি, 2টো বাজবে। ঠিক আছে দেখা যাক, আধা ঘন্টায় আমার জমি সারবে বলে পিকাই, দেখি কিভাবে সারে। গাইজ পিকাইয়ের খিদে লেগেছে, কিন্তু আমাকে যেতে দিছে না। তাই আমি বলছি খাবার নিয়ে আসি, তাও যেতে দিছে না। তো পিকাইয়ের টাইম ওভার হয়ে গেছে, 1:30 বেজে গেছে অলরেডি, 1:30 বাজে। 1:30টার মধ্যে 1:30 এই ভুই না তো দেখো। এখন কথা পাল্টালে হবে না। 1:30টার মধ্যে ভুই কমপ্লিট করে বাড়ি যাবে বলছিল এখনই। এই ভুই এখনো তো এখনো 15 মিনিটের উপরে জল লাগবে। এই দেখো এই সাইডে কিছু হয় না এখনো। পিকাই টাইম তো অত সাত নাই, কথা বাড়ি না তো পাগল। না বলে এই ভুই দিয়ে চলে যাবে বলছে। 1:30 বেজে গেল, আমি জানি 4টে বাজবে। এখন 1:30 বাজে, 4টে না বাজলেও 3টে বাজবে। 1:30 বাজে গেল। এটা 5 কাঠা জমি হবে, 5 কাঠা হবে না, এটা 3 কাঠা। ওইখানে 7 কাঠা জমি আছে। এটা ভিজাতে 1:30 বেজে গেল, বলে 8 ঘন্টার মধ্যে 7 কাঠা ভিজাবে। পিকায়ের কথা সত্যি। গাইস এখন বাজে 1:50, আর পিকা দুটোর সময় জানেনি। সবে এই জমিটা ছাড়লো, ওই যে এখনো কিছু হয়নি, কিছু না, সবে ছাড়লো। 1:50 বেজে গেছে। পিকাই বলছিল 2টো 2:30টার মধ্যে সারবে, দেখি কিভাবে। আধা ঘন্টায় 7 কাঠা জমি দেবো। ওই জমিটা দিতে কতক্ষণ লাগলো? এখন 1:50। হ্যাঁ 10 মিনিট হলে হ্যাঁ এদিকে হ্যাঁ, তাহলে কতক্ষণ হলো? এইদিকে 2:30 মানে 30 মিনিট। 1টা দিকে 3টে হয়ে গেল, 1:30টা দিকে 3টে, 1.5 ঘন্টা গ্যাপ পাচ্ছে। আমি চ্যালেঞ্জ করলাম 3টে 3:30 বাজবে। 3টেতে হবে না, 3:30 বাজবে প্রায় মোটামুটি। 3টে হবে, ঠিক আছে। আবার আর একটা চ্যালেঞ্জ বিঘায়ের বলে লাগবে না, দেখা যাক। লাগবে তো অবশ্যই, দেখা যাক কি হয়। এই যে এটুকুনা জমি 10 মিনিট করে হলে, এই যে এটুকুনা 10 মিনিট, এই হিসাবে ধরতে গেলে এতবার জমি কম করে 1.5 ঘন্টা লাগবে। এরকম যদি এতটা জমি 10 মিনিটে ধরি, তাও এতটা জমি 10 মিনিটে হবেও না। দেখা যাক কতক্ষণে সারে পিকাই। চ্যালেঞ্জ, পিকাই তো হারবে গ্যারান্টি। 2:30টাও বেজে গেল, পিকাই 2:30টাও বেজে গেল। এখনো দেখো এই যে কতটা জমি বাকি আছে। এখান থেকে এই যে এখানে জল হচ্ছে, এখান থেকে শুরু করি ধরো ওই যে যতটা পর্যন্ত জঙ্গল টাইপের সবুজ সবুজ হয়ে আছে, অতটা দেখো এখনো এতখানে বাকি আছে। ঠিক আছে, এবার 2:30টাও পার হয়ে গেল। এবার তাহলে কটা টাইম দিবি বল? হ্যাঁ কটা টাইম দিবি? 2:30 বেজে গেছে। ঘড়ি ভুল, একই কথা। 2:29 বাজে বলে ঘড়ি ভুল। নিজে হারবে, স্বীকার করবে না। ঠিক আছে, ঠিক আছে। আর কতক্ষণ লাগবে? আর মোটামুটি এখনো আধা ঘন্টা লাগবে। আমার টাইম ঠিক হবে 3টেই বাজবে প্রায় হওয়ার মধ্যে। এখন টাইম বেশি হয় না, 2:43, আর এইটুকুনা বাকি আছে। যে এখান থেকে এইটুকুনা, এই যে এখানে তাও
15 মিনিট লাগলে আমি দিতে যাবো, আর এতটা জমি হতে 15 মিনিটের বেশি সময় লাগবেও। আমি একবার বলেছিলাম তিনটিতে হলো, এগুলো পাইপ দিয়ে গুছিনি, তো তখন এই পাইপগুলো গুছাতে লাগি, হয়ে যাওয়ার মধ্যে জল এটা লাগবে না কোথাও, এটা কোথাও দেওয়াই লাগবে না, জোড়াই লাগবে না, এটাই ঘুরে ঘুরে দিতে হবে। 2:56 বাজে, এতক্ষণে মেশিন বন্ধ হলো, এই যে দেখো। চলো দেখে ফটাফট গুছিয়ে নেবে ততক্ষণ। এখন টাইম 3:14 বেজে গেল। দেখতে গা তাহলে আমার কথা ঠিক হলো। হ্যাঁ, তুই এই নিজে যেতে 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 কটা বাজবে বাড়ি পর্যন্ত যেতে? তাহলে টাইম দেখো 3:35। 3:35 আমি বলছিলাম বাড়িতে আসতে অনেক সময় লাগবে, 3টে পার হয়ে যাবে। পিকাইকে বলছিলাম, আর বাড়িতে তো বললো যে 12টার সময় হয়ে যাবে। তাহলে সকাল থেকে আমি কিছু খাইনি, 4টে বাজতে চললো। তো চলো গাইজ দেখি ফটাফট স্নান করে এসে আমি স্নান করি, তারপরে খাওয়া দাওয়া করতে হবে, দেখি কী রান্না করেছে। আমি তো জানিই নি, সকালবেলায় চলে গেছি আমি উঠে এই তো বাবা বেড়াটাও দিয়ে দিয়েছে, যে পুরো বেঁধে ফেলেছে। হ্যাঁ দেখি, চলো গাইজ ফটাফট স্নান করে এসে আগে। আজকে কি খাবার? ভাত কফির ঝাল নাকি? চলো দেখি খাওয়া দাওয়া করতে, সারাদিন কিছু খাইনি আমি। হ্যাঁ, মা বললো যে 12টার সময় হয়ে যাবে, 12টা বেলেই 4টের সময় হচ্ছে না। এই দেখো আমি এই ফোনটাতে, আমার এই যে আগেকার ফোনটা, এই যে অবস্থাটা দেখো, এটাতে আমি এডিট করছি ভিডিওটা, দেখো হ্যাঁ, মানে কেমন ভাবে চলছে তাই দেখো। এখন ফ্রেম কাটছে না, দেখা যায় আর কাটছে না, দেখ। এতক্ষণ এতক্ষণ আমি এডিট করছিলাম, সাউন্ড আগে আসছে, ভিডিও পরে আসছে, ভিডিও আগে আসছে, মানে ভিডিও একবার পরে চলে আসছে, সাউন্ড একবার পরে চলে আসছে। হ্যাঁ এখন ঠিক চলছে। হ্যাঁ সত্যি রে, মানে এমন বাধা বাজছিল আমার এই, মানে ভিডিওটা ছিল টোটাল 30 মিনিটের, আমার 16 মিনিট করতে অনেক সময় লাগলো, সত্যি সত্যি। 16 মিনিট করতে কম করি 70 মিনিট, মানে 1 ঘন্টা 10 মিনিট লাগলো, 28 মিনিট থেকে 16 মিনিট করতে। এমন ল্যাগ করা করছিল সত্যি সত্যি। গাইজ এই ফোনটাতে এডিট করতে ল্যাগ করছিল, আর এই ফোনটায় ভিডিওটা দেখো, এই যে দেখো গাইজ, দেখো কতটা ডিলে। এক একটা ফোনের এক একটা সমস্যা, তবে একদিন হবে বাড়িতে যে কোনো ফোন নিয়ে ব্লগ করা যাবে, একদিন এরকম হবেই, যেদিন আমি যে ফোনটা ইচ্ছে সেই ফোনটা তুলে ব্লগ করবো, কোনো সমস্যা হবে না। এখন গাইজ এটাতে রেকর্ড করতে সমস্যা, এটাতে এডিট করতে সমস্যা, ওইটাতে ওই আইফোনটাতে ডিসপ্লে নাই। তো হ্যাঁ, একদিন তো হবে যেদিন সব ফোনে এডিট করা যাবে, রেকর্ড করা যাবে, কোনো সমস্যা হবে না। তো চলো গাইজ আজকে ব্লগে এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, টাটা।